টাকার স্পেশাল প্যাকেজে যুক্ত করার কথা এবারের অর্থ বাজেটে আমরা বলেছি। তাকে কমিউনিস্টরা কার্যত এই জায়গায় একটা মানসিকতা তৈরি করেছিল, যে মানসিকতায় তারা স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, বাঙালিদের পরম্পরা, আমাদের ঋষি মুনি ইত্যাদিদের যে পরম্পরা, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল। তার পরবর্তী সময়ে জামাতিরা পশ্চিমবঙ্গ শাসন করেছে 15 বছর। তাদের কাছে উর্দুকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দান করাই ছিল এজেন্ডা। তাদের কাছে কখনোই রাষ্ট্রবাদকে স্থাপন করা তাদের কাছে এজেন্ডার মধ্যে ছিল না। আমরা দেখেছি বিগত দিনে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী আক্রান্ত হয়েছেন। আমরা দেখেছি বিগত দিনে মহামহিম রাজ্যপাল, চ্যান্সেলরকে অপমান করা হয়েছে। তার আগেও এ বীজ আজকের নয়, অনেক আগের মাইন্ডসেট। এখানে উপাচার্য গোপাল সেনকেও নকশাল আমলে খুন করা হয়েছিল, আপনারা জানেন। পরবর্তী সময় তৃণমূলের আমলে এখানে র্যাগিং এর নামে রানাঘাটে একটি অত্যন্ত সাধারণ পরিবারের ছাত্র, তাকে খুন করা হয়, এটাও আপনারা জানেন। হইচই হয়েছিল, প্রতিবাদ হয়েছিল। বাইরে ভারতীয় জনতা যুব মোর্চার কর্মসূচিতে আমি এসেছিলাম, যার পথে গাড়ির উপরে লাফিয়ে পড়ল। আমি কাঁচ নামিয়ে জানতে চাইলাম, বলল আমরা মাওবাদী, আপনাকে গো ব্যাক করার জন্য এসেছি। আপনি বিজেপি করেন, আমরা আপনাকে গো ব্যাক বলার জন্য এসেছি, আমরা মাওয়িস্ট। প্রকাশ্যে দাঁড়িয়ে সেই দিন পুলিশ বিরোধী দলনেতাকে আক্রমণ করতে যাওয়ার অপরাধে দুজনকে বাধ্য হয়েছিল থানায় নিয়ে যেতে। আমি রাত্রি 12টায় জেনেছিলাম তদানীন্তন পুলিশ মন্ত্রী ফোন করে সেই দুজন মাওবাদীকে ছাড়িয়ে দিয়েছিল। 34 বছরের কমিউনিস্টরা তো খোলাখুলি রাষ্ট্রবিরোধী কাজ, সনাতন বিরোধী কাজ, ভারতীয় এবং বাঙালি পরম্পরাকে ধ্বংস করার জন্য প্রকাশ্যে মদত করেছে। তার পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসও এদের সঙ্গে সমঝোতা করে চলত। এরা ডিভিডেন্ড কি দিত? ডিভিডেন্ড একটাই দিত। কি ডিভিডেন্ড? নির্বাচন এলে এরা বলতো নো ভোট টু বিজেপি, নো ভোট টু নরেন্দ্র মোদী। আর তার সুফলটা ঘুরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি দুবার আমার কাছে হেরেছেন, একবার নন্দীগ্রামে আর একবার ভবানীপুরে, তিনি তার ডিভিডেন্ডটা নিতেন। তাই এই শক্তিকে এর ভিতরে বাঁচিয়ে রাখা হয়েছে। আপনারা জানেন এদের মিছিলের স্লোগান কি? দিল্লির যন্তর মন্তরে নিটকে কেন্দ্র করে কোন আন্দোলন হয়েছে ভারত সরকার সেই আন্দোলনকারীদের দাবি মেনে তাদের সঙ্গে তারা সমঝোতা করেছে, দাবি মেনে তাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থায় তারা সেখান থেকে সরে গেছে।
আমরা দিল্লির যন্তর মন্তরে এই স্লোগান দেখিনি, কিন্তু কলকাতাতে যেদিন শিয়ালদা থেকে ডোরিনা ক্রসিং মিছিল হয় তার ঠিক একদিন আগে হঠাৎ সন্ধ্যাবেলা যাদবপুরে 700-800 জনের একটি মিছিল বেরোয়। হোস্টেলে থাকা ছাত্রছাত্রী তাদেরকে থ্রেট কালচারের মধ্যে রাখা হয়, জোর করে বের করে নিয়ে যাওয়া হয়, তাদের ধমক দেওয়া হয়। 90% রাষ্ট্রবাদী পরিবারের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে, তাদের পরিবার